আজকে তোমাদের দেখাবো গ্লাস কাপ পুকুরের মাছের সুন্দর একটা রেসিপি। এই মাছটা অনেকেই খেতে চায় না, আমাদের পরিবারেও অনেকে খেতে চায় না, কিন্তু আমি স্পেশাল করে রান্না করব, সকলকে খাওয়াবো, এটা আমার টার্গেট। তো চলো রান্না করা যাক। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেককে স্বাগত। চলে এসেছে দেখো পুকুরের মাছ। এই হচ্ছে গ্লাস কাপ। এই গ্লাস কাপ খেতে চাই না, কিন্তু খাওয়াবো, এটাই আজকে আমার টার্গেট। আমার নভাসুর তো খেলোই না, নিলই না, বললো আমি খাবো না। ঠিক আছে, আমি রান্না করে আপনাকে দেবো, দেখি আপনি না খেয়ে কে খাই যান। বাড়িতে সবাই বিমুখ, আমাকে একটা চ্যালেঞ্জ করে রান্না করব। চলো, এই মাছটার ওপরে আঁশটা ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে পিস করব। মোটামুটি মাথাগুলো, কানকোগুলো, ফুলকাতেও ফেলে দেবো, যত লেস টেস সব ফেলে দিই, কারণ আমার বাড়িতে তো আছে 4 জন। খুশি খুশি 3 মেয়ে, খাচ্ছি কাচ্ছি আর সাচ্ছি, এই 4 জনকে নিয়েই আমার সারাক্ষণ ব্যস্ততা। ঘুম থেকে উঠে বিস্কিট দিতে হয়, সারাক্ষণ মাছ আসলে মাছ দিতে হয়, ভালো লাগে, ওরা খেয়ে আনন্দ পায়, তাই ওদের খাওয়াই। তো এই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভিনিগারের জলে প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে এটাকে যা করার করবো, পরিষ্কার করে অনেকবার ধোবো, কারণ মাছটার মধ্যে একটু তো গন্ধ আছেই, যার জন্য। আর মাছটা কেটে দেখলাম এর ভেতরে কোনো ডিম ছিল না, পুরোটাই ফ্যাটে ভর্তি, সবটাই আমি ফেলে দিয়েছি, কারণ আমার গাছকেও দিতে হয়। প্রথমেই দেখো আমি দিলাম জিরে আর গোটা এলাচ, দিয়ে তারপরে দিলাম তেলটা। এটা একটা পদ্ধতি, আমি করি এইভাবে, দুরকমই হয়ে গেল এটা। তারপরে দিলাম পেঁয়াজ আর রসুন, মাত্র 2 কোয়া দিয়েছি, বেশি দিয়ে 3 কোয়া, 2টো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। কড়াইটা যেহেতু খুবই পাতলা, তার জন্য আমাকে কী করতে হবে, বারবার নাড়াচাড়া করতে পারে। এই দেখো, একটা আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এমনি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি সব নিয়েছি, তার মধ্যে একটু মিট মশলাও নিয়েছি। সব কটাকে এক জায়গায় করেছি, তার সঙ্গে একটু ডিম নিয়েছি, তার সঙ্গে একটু জল, কারণ এই যে পেঁয়াজ ভাজতে যদি লেগে যায় তাহলে তরকারিটা তো শেষ, মাছ রান্নাটা। তার জন্য কী করতে হবে, একটু করে জল দিতে হবে। আর জলটা কি, ওই যে মশলা আমি মিক্সিতে যে পেস্ট করেছি সেইটাতেই রেখে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। দর্শক বন্ধু, সবাই রান্না করে, কিন্তু সবার রান্নার মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, টেস্টও আলাদা হয়। কেন গো হয় এটা? তো হ্যাঁ, এটা হাতের গুণ আছে। আমি যতই রান্না করি, আমার হাতের রান্না আর আমার জায়ের হাতের রান্না পুরো আলাদা। আমার মেয়ে খেয়ে বলে ওর জায়ের হাতের রান্নাটা ভীষণই ভালো, ওর মামামের রান্না খেতে ওরা খুবই ভালোবাসে। দেখো, ও আমার জায়ের তো ছেলে মেয়ে নেই, আমার ছেলে মেয়ে দুটোকে উনি মানুষ করেছেন, তার জন্য ওরা মামামকে ভীষণই ভালোবাসে। পেঁয়াজের মধ্যে একটা গোটা আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, তাহলে পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে এই শুকনো মশলাটাকে একটু জল দিয়ে দিলাম। জল অবশ্যই দিতে হবে, জল না দিলে হবে না। যদি জলের পরিবর্তে তেল দিয়ে করি তাহলে তো 2 দিনে আমাদের পেট শেষ। পেট তো তেল মশলা চাই না, আমরা মুখের স্বাদে এগুলো করি। অ্যাকচুয়ালি এত মশলা খাওয়া উচিত না, কিন্তু আমরা বাঙালি, আমরা মশলা ছাড়া তো খাবার খেতে পারবো না। যতই ডাক্তারে নিষেধ করুক, মশলা তো আমরা খাবোই, তাই না? তো এই যে রান্না করতে করতে এই যে একটু লেগে যাচ্ছে, তার জন্য কী করতে হবে, পাশে একটু গরম জল করে অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলো যথারীতি সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো, অবশ্যই করব, কারণ এর আগের দিনও বলেছি, মাছটাকে দিয়ে মশলা দিয়ে কষালে মাছের আঁশটে গন্ধ থাকে না, কারণ আঁশটে গন্ধ থাকলে তো কেউ খাবে না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে দেখো জলটা যথারীতি গরম করা হয়ে গেছে। এই জল গরমটা কী করতে হবে, মাছের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে পরিষ্কার করে মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে ফুটতে দিতে হবে।
ফুটতে দেওয়ার পর যখন ফুটবে তখন আমাদের কী করতে হবে, লবণটা দিতে হবে, পরিমাণ মতন দিতে হবে। যতটুকু মাছ যে যেরকম রান্না করো তার আন্দাজ মতন লবণ দিয়ে দেবে। আমার মোটামুটি 2 চামচ আর একটুখানি দিলেই আমার হয়ে যায়। আমি 2 চামচ, আমার একটা দেখতে পাচ্ছ একটা চামচ আছে সাদা রঙের, এই চামচটার মাপ আছে, এই চামচটা দিয়ে দিই। তারপরে একটু কম হলে পরে আবার দেওয়া যাবে। আবার যদি কম হয় তাহলে তো সব যে যার মতো নিয়েই খাবে। কম হওয়া ভালো, কিন্তু বেশি হওয়া ভালো না। আজকালকার অনেকে নুন কম খায়। এবার এটা শুকনো মশলা বলেইছি, এটাই জিরে আর একটু শুকনো লঙ্কা আর একটু গোটা এলাচ ভালো করে ভেজে এটা ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আমি কি দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো, ঘরের ঘি। ঘিটা কীভাবে তৈরি করেছি অবশ্যই আর একদিন আসবো। আমি কিন্তু ঘরেই ঘি তৈরি করি। আরও এক্সট্রা ঘি লাগে, সেটা আমি অর্পিতা ঘোষ, বহরমপুরের বিখ্যাত ঘি, সেখান থেকে নিয়ে আসি। হয়ে গেল রেডি রান্না। আজকের রান্নাটা কেমন হলো পরের দিন জানাবো। আজকে আসি, টাটা।